আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আপনি আমাকে যখন সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে আমাকে রাখলেন, আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আরশে আজিমের উপরের দিকে তাকায়, আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমি আদম, আপনি যখন আমাকে আপনার দয়া জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল মালাইকা ফেরেশতাকে ডাক দিলেন, এ মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার পয়গম্বর আমার নবী আদমকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ পাক একদল মালাইকা ফেরেশতা আমি আদমকে আপনার দয়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আদমের সম্মুখে যখন হাজির হয়, আমি আদম ওই ফেরেশতাদের মুখের দিকে তাকাই, চাকারার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আমি আমিনা মনে মনে ভাবতে আরম্ভ করলাম, হায় হায় হায়, আসমানে মেঘ চলে এসেছে, পানি বর্ষণ শুরু হয়ে যাবে, আমি আমিনা ভিজে যাব, বাজারে যাব না, যাব না, মনে মনে ভাবতে আরম্ভ করি। আমি আমিনা শুনতে পাই হঠাৎ করে ওই আসমানের মেঘ আমি আমিনা আমাকে সালাম দিতে আরম্ভ করে। ওই সময় আমি আমিনা শুনতে পাই ওই আসমানের মেঘে গর্জন দিয়ে বলতে লাগে, না না না, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, মা আমিনা, খবরদার খবরদার, আপনি ভয় পাবেন না, পাবেন না, এই মেঘ গর্জনের মেঘে না, এই মেঘ বর্ষণের মেঘে না, ও মা আমিনা, আপনি জানেন না, জানেন না আপনার গর্ভে কে আছে, উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমিনা, আপনি বাড়ির বাইরে যাবেন, সূর্যের তাপ কষ্ট দেবে, এজন্য আল্লাহ পাক আমি এক খণ্ড মেঘকে পাঠিয়েছেন আপনার মাথার উপরে ছাওয়া করার জন্য। জোরে হবে না, নারে দেখবে আল্লাহ। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখাম, যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখাম। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ, এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই, আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলবেন না আল্লাহ। আমি আদম যখন জান্নাতে যাচ্ছি,
জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়েছি, দেখি জান্নাতের দরওয়াজার উপরে লেখা আছে বড় বড় অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ আমি আদম জান্নাতে প্রবেশ করতে দেরি করেছি, জান্নাতের সমস্ত হুর গেলে মানেরা আমি আদম আমাকে সালাম জানাবার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আমার সঙ্গে মুআনিকা করার জন্য জান্নাতের হুর গেলে মানেরা আমার সামনে আসতে দেরি করলো না। আমি আদম যখন সমস্ত হুর গেলে মানেদের মুখের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা হুর গেলে মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ জান্নাতের দেয়াল থেকে, জান্নাতের বিল্ডিং থেকে নিয়ে, জান্নাতের গাছের পাতা থেকে নিয়ে, জান্নাতের খাদ্য খাবারের চারিদিকে তাকাই, শুধুই দেখতে পাই আল্লাহ আপনার নামের পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এটা কে? কে প্রশ্ন করছে? জোরে বলেন। আমাদের কে হয়? আমাদের আদি পিতা রাসূল পাকের কে? আদি পিতা। প্রশ্ন করছে আল্লাহ এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে আদম চিনতে পারছো না? জি না আল্লাহ আমি চিনতে পারছি। ভালো করে বুঝবেন, কে চিনতে পারছে না? আদম কাকে? রাসূলকে, জিনার ওসিলায় আদম সফিউল্লাহ হয়েছে, জিনার ওসিলায় আদম নবী হয়েছে, জিনার ওসিলায় আদম পয়গম্বর হয়েছে, জিনার ওসিলায় আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছে। চিনতে পারছে না। ভালো করে বুঝবেন। আর আজ আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে কিছু নামধারী ঘুটে করুনোর ভেটা কিছু বেরিয়েছে, দুদিন মাদ্রাসায় দুপাতা পড়ে বলে কিনা রাসূলকে চিনে ফেলেছি। আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না বলে না? মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। আমাদের মতো মানুষ হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা বলতে হবে। ও তো ভিখারির বাচ্চা, মুটেগিরি করে খেত। নবী পয়গম্বর গণেরা ছাগল চড়িয়ে খেত, গরিবের বাচ্চা ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এই বন্য ওয়ালাদের ঈমান আছে বলে মনে হয়? এই জোরে বলেন না, এদের ঈমান আছে বলে মনে হয়? আমার তো মনে হয় এদের ঈমান নাই। আজকে এই বেটারা বেঈমান বেদিনদের কাছ থেকে, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, আমার আপনার দুশমনদের কাছ থেকে অর্থকে, টাকাকে, ধন সম্পদকে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে। ঠিক না বেঠিক? আদম চিনতে পারেন আল্লাহ এটা কে? আল্লাহ পাক ফরমাতে চিনতে পারছো না? জি না আল্লাহ। আল্লাহ পাক ফরমাচ্ছে শোনো, আমার নামের পরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, উনি হলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন। আমি আল্লাহ, আমার বন্ধু, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদম শুনে রাখো, আমার পরে যদি আমার হাবিবের নামটা না লিখতাম, তুমি তো দূরের কথা, জান্নাত জাহান্নাম দূরের কথা, জিন ফেরেশতা দূরের কথা, আমি আল্লাহ পাক আমার আরশ আজিমটাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। ভালো করে বুঝবেন। আদম চিনতে পারেননি যে মা জননী 10 মাস 10 দিন রাসূলকে গর্ভে ধারণ করেছিলেন, সেই মা জননী তিনি বলছেন আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। এই ঘুটুকুরুনের বেটারা চিনে ফেলেছে। ভালো করে বুঝবেন। বলেন তো ফুটো গিলাসের মূল্য বেশি না টেরা বেঁকা গিলাসের মূল্য বেশি? সকলে মিলে বলেন টেরা বেঁকা। কারণ গিলাস তো নেই, একটাই আছে। ফুটো গিলাসে ঢাললে সব তলা দিয়ে পড়ে যাবে, এই একটাই আছে। কমসে কম একটু তো পানি পান করতে পারবো। কি ঠিক না বেটি? ভাই খারাপ মনে নেবেন না, আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন, নীতি ঠিক করুন।
আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার আকীদা গড়বড় হয়ে গেছে, নীতি গড়বড় হয়ে গেছে। আজকে যারই কারণে আল্লাহ পাক আমার আপনার উপরে বেজার হয়ে গেছেন বলেই এই জালিম বাদশাকে দিয়ে আমাকে আপনাকে শায়েস্তা করছেন। যদি আকীদা ঠিক থাকতো ইনশাআল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মুসলিম সমাজকে কি কত বড় নেতা, এর থেকে বড় বড় হাফসে দুলিশাত হয়ে গেছে কি ঠিক না বেটা? এরা তো বাদশা আবরাহারের থেকে বড় বাদশা নয়, এরা তো ফিরাউনের থেকে বড় বাদশা নয়, এরা তো নমরুদের থেকে বড় বাদশা নয়, এরা সাদ্দাদের থেকে তো বড় বাদশা নয়। আল্লাহ পাক যদি বাদশা আবরাহারকে আবাবিল নামক ছোট ছোট পাখির দ্বারা ধ্বংস করতে পারে, যদি আল্লাহ পাক একটা ঠ্যাংখুরা মশাকে দিয়ে নমরুদকে ধ্বংস করতে পারে, যদি ফিরাউনকে যদি আল্লাহ পাক নীল নদে চুপিয়ে চুপিয়ে মারতে পারে, তাহলে ইরা কুতাকারের কি আমরা ভাতে দিয়ে ঠিক না বেঠিক? তবে সেই সময়কার মুসলমানের মধ্যে একতা ছিল, ঐক্য ছিল, ভ্রাতৃত্ব ছিল, ওদের নীতি ঠিক ছিল, আকীদা ঠিক ছিল ঠিক না বেঠিক? আজকে আমাদের না আছে একতা, না আছে ঐক্য, না আছে ভ্রাতৃত্ব, না আছে নীতি, না আছে আকীদা। প্রত্যেকের কাছে অনুরোধ করবো আকীদা ঠিক করুন, নাজাত পেয়ে যাব। গুনাহ করেছেন জাহান্নামে যাব, গুনাহ করেছি জাহান্নামে যাব। 100 বছর 200 বছর 500 বছর 1000 বছর জাহান্নামে জেল খাটার পরে একদিন না একদিন আকীদা ঠিক থাকার কারণে জান্নাত পাবো। যদি আকীদা ঠিক রাখি না, যদি আকীদা ঠিক থাকে না, আল্লাহ পাকের কাছে বিচারটা যখনই দেবো আল্লাহ পাক ফল সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেবে। যেমন বাদশা আবরাহার আসছে কাবাকে শহীদ করবে বলে, রাসূল পাকের দাদুজান কাবা শরীফের মুতাওয়াল্লি, কাবা শরীফের মুতাওয়াল্লি রাসূল পাকের দাদুজান, তিনি কি সমস্ত মক্কার মানুষদের নিয়ে হাতে তরোয়াল নিয়ে বাদশা আবরাহারের সঙ্গে লড়াই করেছিল, যুদ্ধ করেছিল? করেনি। কি করেছিল? তিনি সমস্ত মক্কার মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজির হয়ে গিয়েছিলেন, আওয়াজ দিয়ে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, বাদশা আবরাহার সেনা নিয়ে আসছে, কাবাকে শহীদ করে ফেলবে, কাবার নাম নিশানা মিটিয়ে ফেলবে, তোমরা তোমাদের টাকা পয়সা ধন সম্পদ সোনা দানা যা আছে নিয়ে তোমরা মক্কা ছেড়ে চলে যাও, পাহাড়ে চলে যাও, জঙ্গলে চলে যাও, গুহায় চলে যাও। মক্কার মানুষেরা বলেছিল, এ মক্কার মুতাওয়াল্লি, আপনি কি বলছেন? আমাদের চোখের সামনে কাবাকে শহীদ করবে, আমরা মক্কার মানুষ মেনে নেব? রাসূল পাকের দাদুজান বলেছিল, আমরা লড়াই করতে পারবো না, এই ক্ষমতা আমাদের নাই, পাওয়ার আমাদের নাই, ও অস্ত্র আমাদের নাই, তোমরা চলে যাও, ঘর আল্লাহর, আল্লাহ হিফাজত করবে। সবাইকে মক্কা থেকে বের করে দিয়ে নবী পাকের দাদুজান একা একা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে গিয়ে কাবার দেয়ালটা ধরে বিচার দিচ্ছেন, এই কাবার মালিক, এই কাবা ঘরের মালিক, আমি একজন গোলাম, আমি একজন দাস, আমি কাবাকে দেখাশোনা করি, কাবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এই কাবা আমার ঘর নয়, কাবা আপনার ঘর। আল্লাহ আজকে বাদশা আবরাহার কাবাকে শহীদ করার জন্য আসছে, রক্ষা করার ক্ষমতা নাই, আমি বিচার দিলাম আপনার কাছে, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নিয়ে ফল ঘোষণা করলেন, যাও এই পাখিরা জাহান্নাম থেকে নুরি নুরি পাথর নিয়ে বাদশা আবরাহার সহ তার সেনাদের ধূলিসাৎ করে দাও। আজকে বলেন তো, আজকে বলেন তো, প্রকাশ্য না বললেও মনে মনে আমরা কিন্তু নামাজের পাটিতে বসে দোয়া চাই, জুম্মার নামাজে সকলে হাত তুলে দোয়া চাই, আল্লাহ জালিমের হাত থেকে আমাদের নিস্তার দেন, ঠিক না বেঠিক? দোয়া চাই না, কবুল হচ্ছে, কবুল হচ্ছে। যত দোয়া চাইছি তত অত্যাচার বাড়ছে। আগে ঝড় আসছে, তুফান সাইক্লোন আসছে, শিলাবৃষ্টি হচ্ছে, সঙ্গে সঙ্গে এই জায়গায় একজন মৌলানা, ওই জায়গায় একজন ইমাম সাহেব, এই জায়গায় একজন হাফেজ সাহেব আজান দিচ্ছেন, আজান শুরু করেছে, ব্যাস ঝড়ের গতি কমে গেল, শিলাবৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল, ঠিক না বেঠিক? আর এখন ঝড় একটু শুরু হয়েছে, আল্লাহু আকবার, ব্যাস ঝড়ের গতি আরো বাড়তে লেগেছে। যত আজান বাড়ছে আর ঝড়ের গতি তত বাড়ছে, কারণ আমাদের জবান তো শেষ, কি ঠিক না বেঠিক? আমাদের অন্তর তো শেষ, মোহর পড়ে গেছে, আমাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে কিভাবে? আর এই মোহরটা পড়েছে একমাত্র এই আমাদের মতো মোল্লা মৌলবী গুলো আজকে আপনাদেরকে ধ্বংস ধূলিসাৎ করে জাহান্নামে নিয়ে যাবার পরিকল্পনা করছে। বাস্তব বলছে,
আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে লক্ষ্য করুন জুজিয়াত মাসলাগুলোকে কেন্দ্র করে আকীদা ধ্বংস করে ফেলেছে। ভালো করে বুঝবেন, ওই সময় নবী পাকের আম্মা জান বলেন তো, আমি শাফিঈ, আমার জীবনী পড়ে আপনারা বেশি জানবেন না আমাকে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন সেই মা বেশি জানবেন আমার ব্যাপারে? যে আমার মা নবী পাকের আম্মা জান ফরমাচ্ছে, আল্লাহ আমার বেটা মুহাম্মদকে কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজ পর্যন্ত আমার বেটাকে চিনতে পারিনি। কারণ আমি আমিনা যেদিন আব্দুল্লাহর রেহেম আমি আমিনা আমার গর্ভে আসে, আমার বেটা মুহাম্মদ আমি আমিনা আমার গর্ভে আসে, আমি আমিনা তার পরের দিন সকালে গোসলখানায় গোসল করতে গেলাম, দরওয়াজা বন্ধ করলাম, আমি আমিনা আমার বাদানে পানি ঢালতে দেরি করি, গোসলখানার ভেতরটা মিশকে আম্বরে খুশবুতে ভরপুর হতে দেরি হয়নি। আমি আমিনা অবাক, এত খুশবু আসে কোথা থেকে? খুশবু আসে তো আসে, কোথা থেকে আসছে? আমি আমিনা খোঁজাখুঁজি করার পরে দেখলাম আমার বাদান থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে নামছে, ওই পানি থেকে মিশকে আম্বরে খুশবু বেরোতে লেগেছে। আমি আমিনা আমার গালের থুতুটা যেখানে যেখানে ফেলি ওই জায়গাটা মিশকে আম্বরে খুশবুতে ভরপুর হয়ে যায়। আমি আমিনা আমার বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। আমি আমিনা বাড়ির বাইরে যাব, বাজারে যাব, দরজার সামনে দাঁড়িয়েছি, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, ডান পা উঁচা করে চৌকাঠের বাইরে ফেলতে দেরি করেছি, হঠাৎ করে দেখি এক খণ্ড মেঘ উড়ে এসে আমি আমিনা আমার মাথার উপরে ছাওয়া করতে দেরি করেনি। আমি আমিনার সঙ্গে সঙ্গে পাটাকে ভিতরে নিয়ে নিলাম, মনে মনে ভাবছি বাজারে যাব না যাব না। জনাব মোহাম্মদ সাফওয়াত, মাসুম বাচ্চা, মাসুম বাচ্চা, বয়স 5-6 মাস বয়স। বাপ মায়ের তো দিন নসিবটা বড়, কি ঠিক না বেটি? ওই বাচ্চা বাপ মায়ের জন্য নাজাতের জরিয়া হয়ে দাঁড়াবে। আমার সাফওয়াত ভাই ইন্তেকাল করেছেন, তিনার রূপকে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে তিনার দাদু যান 2000 টাকা দান করবেন। আল্লাহ পাক দাদু জানের দানটাকে কবুল করে নেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ মাসুম বাচ্চা ও অটোমেটিকই আল্লাহ পাকের প্রিয়, কি ঠিক না বেটি? তবুও দোয়া চাই ওই বাচ্চার ওসিলায় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাক নাজাতের জারিয়া করেন। তিনি আত্মীয় স্বজন, মাই মুরব্বী, মা বাপ, দাদু দাদি সকলকে নাজাতের জারিয়া করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাকের দরবারে মেহমান, নবী পাকের দরবারে মেহমান জনাব মোহাম্মদ আলহাজ জামালউদ্দিন বাবাজি, জনাব মোহাম্মদ আলহাজ জামালউদ্দিন আব্বাজান লাইফ টাইম মেম্বার হলেন, মাদ্রাসার লাইফ টাইম খাদেম হলেন। যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন সারা জীবন 500 করে প্রতি মাসে টাকা দেবেন। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমার হাজী সাহেব আব্বাজান জিন্দাবাদ, আমার হাজী সাহেব আব্বাজান জিন্দাবাদ। নবী পাকের পবিত্র ঘরে মাদ্রাসার লাইফ টাইম মেম্বার হলেন। সকলে জোরে বলুন মারহাবা। প্রতি মাসে মাসে সারা জীবন 500 করে টাকা দেবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা? জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম, জনাব মোহাম্মদ জিয়ারুল ইসলাম, জনাব মোহাম্মদ জিয়ারুল ইসলাম ভাই 1000 টাকা দান করবেন। আল্লাহ পাক দানে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান সকলের কাছ থেকে বিদায় নেব। জনাব মোহাম্মদ ওমর ফারুক ভাই 1000 টাকা দেবেন। জনাব মোহাম্মদ ওমর ফারুক ভাই 1000 টাকা দেবেন। আল্লাহ পাক দানে কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কমিটি ভাইদের আবদার, ভাই বলেন তো মুসলমানদের প্রধান খাদ্য কি? কি আছেন ভাই? এই বলেন না, মুসলমানদের প্রধান খাদ্য কি? কথা বলে না, রাগ করছেন আমার উপরে? গোশত কি? হাঁস, মুরগি, পোলট্রি, দেশি কি? কি গোশত?
হ্যাঁ হাম্বা সব বেটাকে ছাড়বো, একে ছাড়া যাবে? বলেন, বাড়ির ফ্রিজে গরুর গোস্ত রেখেছে বলে একটা না দুটো না, পাড়াকে পাড়া বোল্টুজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। গরুর গোস্ত খেয়েছে বলে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা শিশুদের শহীদ করেছে, ঠিক না বেটি? গরুর এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাচ্ছে বলে গরুর ব্যাপারীদেরকে মারতে মারতে শহীদ করে দিয়েছে, ঠিক না বেটি? সব বেটাদের ছাড়বো, প্রয়োজন হলে ভারত ছেড়ে পালাবো, তাই তো নাকি গো? গরুকে ছাড়া যাবে? বলেন না, এরা তো আমার তারাবার লাইন করছে না, এ সায়ার করে তারাবে কি, তাই তো নাকি গো? তোরা তারা, প্রয়োজন হলে চলে যাব, গরু বেটাকে ছাড়বো না। ভাই কেউ আছেন আগামী বছর এই জান্নাতের বাগানে জান্নাতীদের মেহমানদারির জন্য, আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদারির জন্য একটা গরু দেবেন? কেউ আছে? একা না পারেন, দুজন তিনজন চারজন পাঁচজন মিলে একটু ওয়াদা করেন না, একটা গরু দেবেন। কে আছেন আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য দেবেন? কে আছেন? কেউ নাই? তো হাত তোলেন না। 5 জন হাত তুললে 5000 করে হয়ে যাবে। বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন ভাই, মা বাপকে হারিয়েছেন, ভাই বোনকে হারিয়েছেন, দাদা দাদিকে হারিয়েছেন। আল্লাহ পাকের মেহমান নবী পাকের মেহমানদের মেহমানদারির জন্য দেবেন, তাবারুকের জন্য দেবেন। আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়ে তিনাদের সকলকে আল্লাহ পাকের দয়া জান্নাতের খাবারটা খাওয়াবেন। কি আছেন গো? নিয়ত করেন না। কি আছেন? 5000 টাকা করে 5 জন, যদি ভারী হয়ে যায় 2500 টাকা করে দেবেন। কি আছেন? না হলে 5 কিলো 10 কিলো করে ওয়াদা করে। কে আছেন? তাড়াতাড়ি আসেন, সকলের কাছ থেকে বিদায় নেব। এই তাবারক দিয়ে বন্ধ করে, এখন হয়তো বললাম দোয়া শুরু করব, তাবারক দিয়ে শুরু করব, তো হই হট্টগোল হচ্ছে না। সকলে তেলাওয়াত করেন, দোয়া খায়ের করা হবে। সকলে তেলাওয়াত করেন। যার শেষ ভালো তার সব ভালো। একটা গরু চেয়েছি ভাই, একটা গরু চেয়েছি, নিয়ত করেন আগামী বছর গরু দেবে। তবে বিদায় নেবার আগে আপনাদের কাছে জানতে চাইছি, আপনাদের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে? সকলে মিলে বলেন, কাদের কাদের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে? একটু হাত তুলবেন। কার কার নামে হিয়ারিং এর নোটিশ আসছে? হাত নামিয়ে দেন, লজ্জার ব্যাপার না। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব, প্রত্যেকের কাছে অনুরোধ করব, হিয়ারিং এ যে নথিগুলো চাইবে, কি চাইবে? আধার কার্ড, প্যান কার্ড, এখন নিচ্ছে আধার কার্ড নিচ্ছে, আর যে হিয়ারিং এর নোটিশটা, সেই নোটিশ জেরক্স, আপনি যে ফর্মটা জমা করেছিলেন ছবি চিপকে, ওই ফর্মটা জেরক্স, আর আধার কার্ডের জেরক্স লাগছে। বুঝতে পেরেছেন? আমি প্রত্যেককে বলবো, যার প্যান কার্ড আছে প্যান কার্ড সাথে নেবেন, রেশন কার্ড আছে রেশন কার্ড সাথে নেবেন, পাসপোর্ট আছে পাসপোর্ট জেরক্স নেবেন, প্রত্যেকটা ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন। স্কুল সার্টিফিকেট জেরক্স করে নিয়ে যাবেন, জেরক্সে সই করে নেবেন, নিয়ে জমা করবেন, চলে আসবেন না। কি বললাম? জমা করবেন, চলে আসবেন না। বিভিন্ন জায়গায় ঘটছে, জমা নিয়ে তাড়িয়ে দিচ্ছে, কোন রসিদ দেয়নি, রিসিভ দেয়নি। এই বাজারা জমা নিয়ে কাগজগুলো মুঠো করে ডাস্টবিনে ফেলে দিয়ে বলবে হিয়ারিং এ আসেনি। বুঝতে পেরেছে? হিয়ারিং এ আসেনি, ডিভোটার করে দেবে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, জমা দেবেন, নোটিশ নেবেন। এক হাতে জমা, অপর হাতে নোটিশ। যদি না দেয় হাঙ্গামা শুরু করবেন। ভালো করে বুঝবেন, টেন্ডিমেন্ডি করে মাশাআল্লাহ 11 নম্বর 12 নম্বর 9 নম্বর 10 নম্বর 7 নম্বর 8 নম্বর আছে তো? কি বলেন তো? হ্যাঁ, পাটাপাট ধরাবেন, ঠিক না বেঠিক? কারণ এই বেটারাই যখন খসড়া তালিকা বেরোলো, দেখলো মোল্লাদের নাম বাদ দিতে পারলাম না, কি হবে? এরা 4টে 5টা কোচি করেছে, কেন নোটিশ পাঠা?
কি ঠিক না বেটি? 4-5টা করে কচি কানুয়াদের নোটিশ বাটা। ভাই বাস্তব বলছি, যদি কোন হিজড়েকে বলা হয় ভাই কোনটা পুরুষ আর কোনটা মহিলা বাঁচো, বাঁচতে পারবে? পারবে? আর এরা হিজড়েকে দিয়েছে সব নাম সংশোধন করতে। কাকে দিয়েছে? হিজড়ে। ওই এআই যে অ্যাপটা আছে না, এআই অ্যাপ, আমি বলি হিজড়ে ই না পুরুষ না মহিলা। আমার ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী বাংলায় আছে, এই হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গেছে টেলিফোন সিদ্দিকী করে ফেলেছে। নাম আছে শুকুর আলী বাংলায়, থাক দেখি, বাংলায় নাম আছে শুকুর আলী, আর ইংলিশে হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গিয়ে করছে কুকুর আলী। আমার নাম বাংলায় সাফেরি সিদ্দিকী, ওই হিজড়ে অ্যাপ ইংলিশ করতে গিয়ে বলছে সাফারি সিদ্দিকী। ভালো করে বুঝবেন, দোষ করবে তোমরা আর কষ্ট পাবো আমরা। কি ঠিক না বেটি? বুঝতে পারলেন না? আর এরা বলছে 4টে 5টা 6টা 7টা করে বাচ্চা নিয়েছে হিয়ারিং এ পাঠা। ভাই বাস্তব বলছি, আমরা মুসলমান হিয়ারিং এ যাব, 5 ভাই 6 ভাই যাব, অসুবিধা নাই। তার আগে আমার দেশের প্রধানমন্ত্রী যিনি তোমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এসআইআর করার জন্য লাফালাফি দাপাদাপি করে বেরিয়েছে, তার ভাই বোন তো 7টা। কটা? অমিত শাহ ক ভাই বোন? 7 ভাই বোন। নরেন্দ্র মোদী ক ভাই বোন? 6 ভাই বোন। যোগী আদিত্যনাথ গরু গোস্ত খাচ্ছে বলে মোল্লাদের মারছে। ওরা বলছে মোল্লাদের এত কচি হবে কেন, বন্ধ করার ব্যবস্থা করো। ওই যোগী আদিত্যনাথের 7 ভাই বোন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই বোন কটা জানা আছে? 7টা। তাহলে হিয়ারিং যদি পাঠাতে হয়, নোটিশ যদি পাঠাতে হয়, তাহলে এদেরকে আগে পাঠা। ঠিক না বেঠি? আমরা সাধারণ মানুষ বলে আমাদের দুপা দিয়ে ছানবে, দুপা দিয়ে ছানবে। কি ঠিক না বেঠি? তবে ভাই অনুরোধ করব, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, সজাগ হন, সজাগ হন। কোন বেটা আমাদের না। কি বললাম? কোন বেটা আমাদের না। বাস্তব বলছি ভাই, এখানে আইএসএফ একটা স্টেজ করে সভা করছে, এসআইআর মানছি না, মানবো না। আমি ঘর থেকে শুরু করছি ভাই, কারণ বাইরে থেকে শুরু করলে আবার অনেকে রাগ হবে। আইএসএফ এখানে মঞ্চ করে বলছে এসআইআর মানছি না, মানবো না। ওদিকে মিম স্টেজ করে বলছে এসআইআর মানছি না, মানবো না। ওদিকে কংগ্রেস, ওদিকে সিপিএম, এদিকে জেউপি, এদিকে তৃণমূল, সব একটা একটা স্টেজ করে বলছে এসআইআর মানছি না, মানবো না। আরে মাথা মুটা, তোরা পাবলিকের জন্য যখন লড়াই করছিস, তাহলে সমস্ত মাথাগুলো এক জায়গায় হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পাবলিক গুলোকে বাঁচাবার জন্য তোরা এসআইআর মানছি না, মানবো না বলে পাবলিক গুলোকে সাথে নিয়ে প্রতিবাদ করছিস না কেন? কি ঠিক না বেটি? এই পাবলিক বাঁচলে তবে তো তোরা গদি পাবি। এই পাবলিক যদি বাঁচে তবে তো তোরা ভোট পাবি। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, অত লড়াই করতে হয় এক হয়ে যান, সমস্ত দল এক হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেশের জনগণের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার জন্য, দেশের জনগণের অস্তিত্ব রক্ষার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদ করো। তখন বুঝবো হ্যাঁ তোমরা বাপের বেটা। ঠিক না বেটি? ই আইএসএফ ও তৃণমূল ও সিপিএম ও কংগ্রেস, ই জেউপি ও মিম ও কংগ্রেস ও সিপিএম, এ দলাদলি ছিল, আছে, থাকবে, কিন্তু জনগণকে বাঁচাবার স্বার্থে এক হওয়ার দরকার আছে না নাই? আছে না? নাই। কিন্তু হলে কি হবে? আমি চেষ্টা করছি, আমি একটু বড় বড় গরম গরম বক্তব্য দিয়ে জনগণকে আমার ভরে টানবো। ইনি চেষ্টা করছে আমি একটু গরম গরম বক্তব্য দিয়ে জনগণকে আমার পক্ষে টানবো। ঠিক না বেঠিক? এই সব চলছে ভাই, খেলা চলছে, আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে। তবে হ্যাঁ, যে আমার আপনার পাশে থাকবে, আমরা তাদের পাশে জোরে বলে থাকবো।